হরে কৃষ্ণা। বন্ধুরা, আজ 5ই আগস্ট মঙ্গলবার। আজ পবিত্রা রোপণী একাদশী, একে পুত্রদা একাদশীও বলে। বন্ধুরা, আজকে আলোচনা করব পুত্রদা একাদশীর মাহাত্ম্য কি, এই একাদশী করলে কি সুফল পাওয়া যায়। অনেকের মনে প্রশ্ন আছে, পুত্রদা একাদশী করব, তার আগের দিন শ্রাবণের তৃতীয় সোমবার, দুটো উপবাস কি পরপর করা যাবে বা কিভাবেই করব। বন্ধুগণ, এই সমস্ত আলোচনা করব আজকের ভিডিওতে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একাদশীর আগের দিন পড়েছে শ্রাবণের তৃতীয় সোমবার। অধিকাংশ লোকজন শ্রাবণের তৃতীয় সোমবারে উপবাস রাখেন। আপনি যদি শ্রাবণের সোমবারে উপবাস করে থাকেন, তবুও মঙ্গলবার একাদশী উপবাস অবশ্যই করবেন। এক্ষেত্রে একাদশীর দিন সকালবেলা আপনারা স্নান সেরে ফলাহার করে নেবেন এবং একাদশীর পরের দিন একসাথে দুটো পালন করবেন। যারা সোমবারে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন না, সন্ধ্যের পর উপবাস ভঙ্গ করেন, তারা স্বাভাবিক নিয়মেই মঙ্গলবারে একাদশী রাখবেন এবং বুধবার গিয়ে পালন করবেন। যারা সোমবার দিন তৃতীয় সোমবারে সম্পূর্ণ নির্জলা থেকে উপবাস করেছেন, তারা অবশ্যই মঙ্গলবার দিন একাদশী সকালে ফলাহার গ্রহণ করতে পারেন, কারণ শাস্ত্রে সম্পূর্ণরূপে বারণ রয়েছে পঞ্চশস্য। কোনো রকম পঞ্চশস্যের খাবার এই দিন গ্রহণ করা যাবে না। একাদশীর পরের দিন বুধবার পালনের যে সময়সূচি রয়েছে, তার মধ্যে আপনি পালন সম্পন্ন করবেন। এক্ষেত্রে যারা পরপর সোম ও মঙ্গলবার উপবাস করেছেন, দুটি উপবাসের পালনই কিন্তু বুধবার দিন হয়ে যাবে। চলুন বন্ধুরা, পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যে ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। শ্রাবণ শুক্লপক্ষের পবিত্রা রূপানী একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করব। যে একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তবে শুনুন বন্ধুরা, ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আমি এখন সেই পবিত্র একাদশীর ব্রত কথা বর্ণনা করব। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় ছিল, এত প্রাচুর্য সম্পত্তি থাকতেও রাজার মনে সুখ ছিল না, কারণ তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের পরলোক ইহলোক কোথাও শান্তি হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল, তবুও রাজা পুত্ররূপ দর্শন করতে পারল না। এই জন্য রাজা নিজেকে দুর্ভাগা মনে করতেন, সদাই চিন্তায় মগ্ন থাকতেন। একদা রাজা একদিন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, আমি এই জন্মে তো কোনোদিন পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, বরং প্রজাদের পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীর শাসন করেছি, দুষ্ট ব্যক্তিদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিয়েছি। হে ব্রাহ্মণগণ, এত ধর্মপথে চলা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এমন কাতর অবস্থা দেখে প্রজাগণ ও ব্রাহ্মণগণ অতিশয় চিন্তিত হয়ে পড়লেন এবং রাজার মঙ্গলার্থে গভীর বনে
ত্রিকালজ্ঞ মুনির কাছে যেতে মনস্থ করলেন। গভীর বনে মুনি ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। সেই মুনি ঋষি নীরোগ নিআহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সেই ত্রিকালজ্ঞ মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। এই মহামুনিবরকে দেখে সকলেই ধন্য হলেন। ব্রাহ্মণগণ ও প্রজাগণ পরস্পর বলতে লাগলেন, বহু জন্মের সুকৃতির ফলে এমন মুনিবরের দর্শন হলো আমাদের। এরপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তাহা স্পষ্টভাবে ব্যক্ত করুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই করব। ব্রাহ্মণরা ঋষিবরকে বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটি কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। হে মুনিবর, মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, কিন্তু তিনি আমাদের পুত্রের মতো লালন পালন করেন। কিন্তু তিনি নিঃসন্তান হওয়ায় আমরা সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে মুনিবর, রাজা যেন পুত্রের মুখ দর্শন করতে পারেন এ বিষয়ে আপনি কোনো উপায় আমাদের বলে দিন। এই ব্রাহ্মণগণের কথায় মুনিবর কিছুক্ষণের জন্য ধ্যান মগ্ন হলেন। কিছু সময় পর থেকে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন এবং সেই গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য তিনি যান এবং সেইখানে এক গাভী ও তার বাছুর জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। অজান্তে এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন। তবে পূর্ণজন্মের কোনো সুকৃতির ফলে তিনি এমন নিষ্কণ্টক রাজ্য লাভ করেছিলেন। শাস্ত্রে আছে, পূর্ণ দ্বারাই পাপ ক্ষয় হয়। রাজার প্রজাগণ বললেন, হে মুনিবর, আপনি এমন কোনো বিধান দেন যাতে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপণী একাদশীর ব্রত অভীষ্ট ফল লাভ করে। আপনারা যথারীতি বিধি অনুসারে তা সকলে মিলে পালন করুন। লোমশ মুনির কথা শুনে প্রজারা আনন্দের সহিত গৃহে প্রত্যাবর্তন করে রাজাকে সমস্ত কথা জানান এবং তারা সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে এই রোপণা একাদশীর ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে এক বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্ম হল। ভবিষ্যোত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি ভক্তি ভরে শ্রবণ করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হবেন। এই পবিত্রা রোপণী একাদশীর ব্রত যিনি শ্রবণ করবেন কিংবা পাঠ করবেন তিনি কখনো পুত্র সুখ থেকে বঞ্চিত হবেন না। যিনি অপুত্র তিনি পুত্র লাভ করতে পারবেন। ব্রত মাহাত্ম্য শ্রবণ করে এই ব্রত যথা নিয়মে আপনারা সকলে পালন করুন। পঞ্চশস্য বর্জন করে এই একাদশীর ব্রত নিয়ম পালন করুন। একাদশীর ব্রত এই কলিযুগে শ্রেষ্ঠ ব্রত।
এই একাদশীর ব্রত 5ই আগস্ট বাংলার 19শে শ্রাবণ মঙ্গলবার পালিত হচ্ছে। এই ব্রত পালন করবার জন্য আগের দিন সংকল্প করুন, দৃঢ়তার সাথে মনকে স্থির করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, হে ভগবান, হে গোবিন্দ, আমাকে কৃপা করুন, কৃপা করে আমাকে শক্তি প্রদান করুন, যাতে আগামীকাল একাদশীর ব্রত আমি কঠোর সংযম ও ভক্তির সহকারে করতে পারি। যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ফলমূল খেয়েও উপবাস করতে পারেন। যারা অসুস্থ, যারা ওষুধ খান, তারা ওষুধ খেয়েও কিন্তু একাদশীর নিয়ম পালন করতে পারেন। পরের দিন পালন করুন সকাল 5টা 8 মিনিট থেকে 9টা 31 মিনিটের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে নিজেরা গ্রহণ করে আপনার উপবাস ভঙ্গ করবেন। উপবাসের দিন বেশি বেশি করে ভগবানের নাম করবেন, ভাগবত পাঠ করবেন, গীতা পড়বেন। এইভাবেই আপনারা একাদশীর দিনটি অতিবাহিত করবেন। প্রকৃত বিনোদন, প্রকৃত আনন্দ আসবে ভগবানের লীলা শ্রবণ করলে। তাই এই আনন্দ থেকে নিজেকে কখনো বঞ্চিত করবেন না। একাদশীর দিন থেকেই ঝুলন যাত্রা শুরু হচ্ছে। বন্ধুরা, আজ পবিত্রা রোপণী একাদশী। অবশ্যই ভক্তি সহকারে একাদশী পালন করুন, ঈশ্বরের নাম গান করুন, যথা সময়ে সময় বিধি মেনে পালন করুন। ঈশ্বর অবশ্যই আপনার সাথে সর্বদা থাকবে। আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভক্তিমূলক ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ।